আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুকবাসী, আপনাদের কাছে আমি একটা আবদার নিয়ে আসছি। সেটা হচ্ছে এক অসহায় মায়ের গল্প আপনাদের সরাসরি তার মুখে শুনবো। মানে সে কতটা অসহায় আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারবো। তবে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। তবে আপনাদের কাছে একটু আমার অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং তারা কি বলে সেই বিষয়ে একটু শুনবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালোই আছি। আলহামদুলিল্লাহ, যাক ভালো থাকলে ভালো। তো আপনার যে পাশে যে শুয়ে আছে, এটা উনি তো আপনার আম্মু, তাই না? হ্যাঁ আমি বাবা, যতটুকু জানি উনি তো আপনার আম্মু। হ্যাঁ, ওনার কি অবস্থা এখন? ওনার অনেক কাহিল। এই যে না হইয়া থাকে, বইয়া থাকে, একটু বইতেও পারে না বাবা, খাড়াইতেও পারে না। আচ্ছা, আপনাদের সাথে কে কে আছে, আর কে কে থাকে আপনার সাথে? আমার সাথে আমার আম্মুই থাকে আর আমি থাকি বাবা। আচ্ছা, আর কেউ নাই আপনাদের? না। ছেলে মেয়ে নাই আপনার? না। আচ্ছা, আপনার ওই যে আপনার আম্মুর মানে আপনার ভাই বোন নাই? না বাবা। কেউ নাই? তাহলে আপনি বিয়ে হয়েছে না? আপনার স্বামী কোথায়? আমি স্থান হইলো আমার ফরিদপুর। ও আচ্ছা। আচ্ছা, এখন যে আপনাদের এই অবস্থা, ওনার আপনার আম্মু তো মনে হয় অসুস্থ, তাই না? ওনার কি হয়েছে? এই ভাত খায় না, কিছু খায় না বাবা। আচ্ছা, আপনাদের কিভাবে, আপনারা চলেন কিভাবে? তাহলে বাবা বাসায় কাম করি, হুম। এই যে আমতালে খাই না আমতালে নাই। ও আচ্ছা, কোথায় কাজ করেন, কোথায় আপনি? কাম করি ঘোড়া ঠোঁট মাজারে রেনে। ও আচ্ছা, ওইখানে কাজ করেন না? ওইখানে কাজ করেন না? ওটা কত দেয় আপনার? বাবা ৩,০০০ টাকা দেয়, ২,০০০ ঘর ভাড়া দিয়া দেয় আর ১,০০০ টাকা থাকে, ১,০০০ টাকা দিয়ে কি করি? মানে ৩,০০০ টাকা বেতন পান, ১,০০০ টাকা তো দুইজনে চলেন না? ও বাবা। আচ্ছা, যেহেতু সামনে রোজার মাস, ও হ্যাঁ, তো আপনি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে সহযোগিতা করা। আপনি দেশবাসীর কাছে আপনি আসলে কি চান সেই বিষয়ে একটু বলেন। বাবা, আমার একটু সাহায্য করো বাবা। আচ্ছা, আর আর আপনার আম্মুর কি অবস্থা এখন? আপনি কিছু বলবেন, কেমন আছেন আপনি? না, আমার কথা করতে পারে না। তো আমার কথা বলতে পারেন না? না, না। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেননি? দেখেন, মানুষ আসলে কতটা অসহায়। ওটা হচ্ছে মায় আর হচ্ছে মেয়ে থাকে এখানে। তো আমার ওইখানে গেছিল, আমার ছোট একটা দোকান আছে, ওইখানে গেছিল। তারপর আমি আমার সাধ্য অনুযায়ী ওনাদের সহযোগিতা করছি। তবে হচ্ছে আমি ছোট মানুষ, সাধারণ মানুষ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমি যতটুকু পারি। তবে আমি চাই দেশবাসীর কাছে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মানুষ তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসলে অনুদান দিয়ে থাকেন বা বিভিন্ন সময় মানুষকে সহযোগিতা করে থাকেন। তো ওনাদের যদি একটু মানে সরাসরি আইসে আপনার রোজার উদ্দেশ্যে করে ওনাদের চাইলে আপনারা সহযোগিতা করতে পারেন। তা ওনার মুখে আরো কিছু শুনি যে উনি কতদিন এখানে আছে বা কি আশা বিষয়। আপনি এখানে কতদিন আছেন? আছে ৩০ বছরের উপরে হইব। 30 বছর? আপনার স্বামী মারা গেছে কতদিন হয়েছে? স্বামী মারা গেছে আজ ১ বছর ধরে। 1 বছর মারা গেছে না? আচ্ছা, আর এইভাবে চলতেছে আপনাদের না? ও বাবা, এইভাবেই চলি। এখন আর কি করবো, একটা পোলা নেই, একটা মাইয়া নেই, আমার এখানকে ১০ টাকা দিয়ে বাবা একটু সাহায্য করবো, সেও নাই। মানে এক কথায় উনি মৃত্যুর সাথে আসলে লড়তেছে। এই অবস্থা খুবই সিরিয়াস। তবে দেশবাসীর কাছে আমি একটা জিনিস বলতে চাই, যদি কেউ চান আইসা সরাসরি আপনি ওনাদের সাথে আমার মাধ্যমে আইসা উনি সরাসরি ওনাদেরকে আসলে সহযোগিতা করতে পারেন। দেখুন, ওনাদের অবস্থা খুবই করুণ, মানে যেটা আসলে বলার ভাষা নেই। আমরা তো বিভিন্ন সময় একটা কাপড় চোপড় কিনা, হ্যাঁ, অনেক টাকা পয়সা নষ্ট করি, যদি ওই টাকাটা আসলে ওইভাবে না আসলে খরচ করে ওনাদেরকে একটু ওনাদের পাশে দাঁড়াই, তাহলে আসলে ওনারা আসলে খায়া পয়রা বেঁচে থাকবে, এই আর কি। কতটা অসহায় হইলে যে মানুষের এই অবস্থা হয়, এটা আপনারা আসলে নিজ চোখে দেখতেছেন। আপনারা চাইলে আইসা, এটা হচ্ছে লালবাগ শহীদনগর ওনারা থাকে, ঠিক আছে? আপনারা চাইলে সরাসরি এসে ওনাদেরকে সহযোগিতা করতে পারেন। আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আপনারা যদি সুযোগ হয়, আপনাদের যারা দেখতেছেন ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করে দিবেন এবং মানুষকে দেওয়ার সুযোগ করে দিবেন। ওনাদেরকে আপনারা যদি পারেন আইসা একটু সহযোগিতা করবেন, এই আর কি। আমার এটাই বলার ছিল। তাহলে আসি মুরব্বি, হ্যাঁ, ভালো থাকেন নাকি? ভালো থাকেন ইনশাল্লাহ। আমার তাহলে খালা, ও বাবা, ভালো থাকেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বাবা। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার ইনশাল্লাহ। আচ্ছা বাবা। ভালো ভালো থাকেন।